জয়তায় ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রঙ্গা শ্রীচরণ কমলে। তৎপশ্চাৎ সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহাদেব শ্রীচরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি পরম পূজ্য বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রীচরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি পরম পূজ্য বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 মুরারি মোহন দাস বাবাজি মহারাজের শ্রীচরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি প্রত্যেকের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রীচরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত বাবা এবং মায়েদের আপন আপন প্রত্যেকের শ্রী গুরু মহারাজের শ্রীচরণ। তৎপশ্চাৎ সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি যাদের সঙ্গ বিনে যাদের কৃপা বিনে কেউ কখনো আমার গৌরকে লাভ করতে পারে নাই, আমার ভগবানকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত ভগবানের একান্ত অনুগত নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত শুদ্ধ মহাত্মা তাদের শ্রীচরণ কমলে আমি অধম নরাদম অবাজন শ্রী ব্যাসাসন থেকে জানাই তাদের চরণে অবনত মস্তকে সশ্রদ্ধ কোটি দণ্ডবত। সবাই আমরা আজকে সমবেত হয়েছি ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শ্রবণ করার জন্য উপস্থিত সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী মায়েদের চরণে নিবেদন আমরা যতটুক সময় শ্রী গোবিন্দের কথা শ্রবণে প্রাণেশ্বরী শ্রীমতী করুণাময়ী রাধারানীর কথা শ্রবণে এই আসরে আমরা থাকব। আমরা চেষ্টা করব কায় মনোবাক্যে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে গোবিন্দের কথা শ্রবণ করার জন্য। শাস্ত্র বলছেন ভগবানের কথা শ্রবণ করতে গেলে সর্বপ্রথম যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতাটা হলো হৃদয় মাঝে শ্রদ্ধা থাকতে হবে। কি থাকতে হবে সবাই? হৃদয় মাঝে শ্রদ্ধা থাকতে হবে। ভগবানের কথা শুনতে গেলে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে ভগবানের কথা শুনতে হয়। আমার হৃদয় মাঝে যদি ভগবানের কথার প্রতি শ্রদ্ধা না থাকে, আমার অন্তরে যদি ভগবানের কথার প্রতি আমার বিশ্বাস না থাকে,
সেই কথা শ্রবণে কখনো আমাদের মঙ্গল হবে না। এই কারণে মায়েদের চরণে এই নিবেদন, আপনারা চেষ্টা করবেন যতটুকু পারা যায় ভগবানের কথাগুলো শোনার পরে সেই কথাগুলোকে যেন আমরা আমাদের এই অন্তরে জায়গা দিতে পারি। মা, যদি ভগবানের কথাগুলো তুমি এই অন্তরে জায়গা দিতে পারো, ভগবানের কথাগুলোকে যদি তুমি আমার হৃদয়ঙ্গম করতে পারো, তাহলে তোমার এই মনুষ্য জীবনটা সার্থক হবে। বর্তমান সময়ে যে জিনিসটি আমরা বেশি দেখতে পাই, আমরা ভগবানের কথা শ্রবণ করার পরে সেই কথাগুলোকে আমরা হৃদয়ঙ্গম করতে পারি না, মানে সেই কথাগুলোকে আমরা আমাদের এই অন্তরে জায়গা দিতে পারি না। আমরা সবাই যাই ভগবানের কথা শোনার জন্য, আমরা সবাই আসি ভগবানের কথা শোনার জন্য। মা, ভগবানের কথা শুনতে এসে আমরা শুনি ভগবানের কথা, শোনার পরে সেই কথাগুলোকে আমরা এক কর্ণে দিয়ে প্রবেশ করাই, আর এক কর্ণ দিয়ে আমরা বের করিয়ে দিই। ওই রকম শ্রবণ যদি তুমি মা 1000 বার করো, 1,00,000 বার করো, ভগবানের কথা শুনে শুনে সেই কথাগুলো যদি তুমি বের করে দাও, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এই কারণে শাস্ত্র বলছে হৃদয়ঙ্গম করতে হবে। আজকাল আমাদের সমাজে যে জিনিসটা বেশি হয়, আমরা গোবিন্দের কথা শুনি, আমরা গীতার কথা শুনি, চৈতন্য চরিতামৃতের কথা আমরা শুনি, শ্রীমদ্ ভাগবতীর কথা আমরা শুনি। মা, শোনার পরে আমরা হৃদয়ঙ্গম করতে পারি না। ভক্ত চরিত্রগুলো আমরা শুনি, আমরা হৃদয়ঙ্গম করতে পারি না। ভক্তরা কিভাবে ভগবানকে ডাকে? মা, কতটুক ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায়? ভগবানকে পেতে গেলে কতটুক সাধনা দরকার, এগুলো আমাদের ভাগবত শিক্ষা দেয়, ভাগবত আমাদের জানিয়ে দেয়। ভগবানকে পেতে গেলে আমাদের কি কি করণীয়, শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে আমার অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ উনি জানিয়ে দিয়েছেন। তুমি যদি মা সেই পরম পুরুষকে লাভ করতে যাও, তুমি যদি এই পরম পুরুষকে পেতে চাও, তোমার করণীয় হলো তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, মানে তার চরণে তোমাকে প্রপত্তি করতে হবে, মানে আত্মসমর্পণ করতে হবে। একবার কি করতে হবে সবাই বলো? আত্মসমর্পণ করতে হবে। মা, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে ভগবান জানিয়ে দিয়েছেন যে আমাদের করণীয় হলো একমাত্র সেই গোবিন্দের শ্রী চরণ কমলে আত্মসমর্পণ করা। এখন কথা হলো, আমরা সবাই মুখে বলি এবং আমরা একটা কথা বলি যে এই 2 বাহু তুললে আত্মসমর্পণ করা হয়। কি করা হয় গো মা? একটাবার ভেবে দেখো, তোমার 2 বাহু তোলার সঙ্গে যদি তোমার হৃদয়ের কানেকশন না থাকে, তুমি যদি মন থেকে কথাটাকে গেঁথে নিতে না পারো যে সমর্পণ মানে হলো আমার বলে কিছু থাকবে না, প্রভু যা কিছু আছে সব কিছু তোমার, আমি হলাম তোমার দাস। এই যে বিষয়টা মা আমরা অনেক সময় মুখে বলি, কিন্তু হৃদয় থেকে আমরা মানতে পারি না। যতদিন পর্যন্ত মা আমার কথাটা উপলব্ধিতে না আসবে যে আমি হলাম গোবিন্দের দাস। আমি কার দাস? গোবিন্দের দাস। কিন্তু শাস্ত্র বলছেন অল্প ভাগ্যে দাস নাহি করেন আমার ভগবান। অল্প ভাগ্য থাকলে মা প্রভুর দাস হওয়া যায় না, প্রভুর দাস হওয়া যায় না। এই কারণে দেখবেন আমরা বর্তমান সময় উপাধি নিয়ে ব্যস্ত, আমি অমুক, আমি তমুক, উপাধি নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু মা ভক্তির যে সংজ্ঞাটা দিয়েছে শাস্ত্রে, সেই সংজ্ঞার মধ্যে বলছেন সর্ব উপাধি বিনির মুক্ত। যখন তোমার অন্তরে মা ভক্তির প্রকাশ হবে, যখন তোমার অন্তরে ভক্তি দেবী জাগ্রত হবে, তখন তুমি কোনো উপাধির মধ্যে তুমি আর বজায়মান থাকবে না, তোমার মধ্যে কোনো উপাধি থাকবে না। আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি কোনো কিছু নয়, আমি হলাম একজনের দাস। আমি কার দাস? সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মল। হৃদয়টা হবে নির্মল। হৃদয়টা কি হবে সবাই বলো মা? নির্মল। নির্মল শব্দের অর্থ হলো যেখানে ময়লা নাই। মল মানে হলো ময়লা। মল মানে কি? আমাদের হৃদয়ের ময়লাগুলো কি আমাদের জানতে হবে। দেখবেন অনেক সময় আমরা বাহির দিকে আমরা শত্রুর অনুসন্ধান করি, আমরা বলি যে ও হলো আমার শত্রু, ও হলো আমার শত্রু। কিন্তু মহাজন বলছে মা তোমার শত্রু তোমার ভিতরে আছে, বাহিরে নয়।
তুমি যদি তোমার সেই শত্রুগুলোকে জয় করতে পারো, সমগ্র পৃথিবীকে তুমি জয় করতে পারবে একবার। সেই শত্রুগুলো হলো কামনা, ষড়রিপু। ষড়রিপু মানে হলো 6টা শত্রু। মা সবাই বলো, কয়টা শত্রু আমাদের অন্তরে আছে? কামনা, বাসনা, লোভ, মদ, মোহ, মাৎসর্য। কামনাকে এটা আপনারা জানেন, অনেক প্রকারের কামনা রয়েছে সংসারে। দেখবেন মা, আমাদের কামনার কিন্তু কোনো শেষ নাই। কিন্তু যারা গোবিন্দের ভক্ত, যারা আমার ভগবানের ভক্ত, তাদের একমাত্র কামনা হলো, প্রভু যে অবস্থাতেই আছি আমি ভালো আছি, আমি যেন সর্বদাই তোমার নাম করতে পারি একবার। এটা হলো সন্তুষ্টি মা। এই পৃথিবীতে দেখা যায় মা, মানুষের এত সহজে সন্তুষ্টি আসে না। লক্ষ কোটি টাকা রয়েছে কিন্তু মনের মধ্যে সন্তুষ্টি নাই। কিন্তু দেখা গেল যারা গোবিন্দের ভক্ত, রাধারানীর ভক্ত, তাদের কোনো কিছু নাই, কিন্তু তারা আমার গোবিন্দকে বলে, আমার রাধারানীকে বলে, রাধারানী তুমি আমাকে যে অবস্থায় রেখেছ আমি তাতেই খুশি, আমি তাতেই খুশি। এই কারণে আমরা দেখতে পাই মা, রামচরিত মানস গ্রন্থের মধ্যে গোস্বামী তুলসীদাস উনি বলছেন, সর্বদা বলো জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, এবং জয় সীতারামের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো যে সীতারাম তুমি আমাকে যে অবস্থায় রেখেছ আমি তাতেই সন্তুষ্ট। এটা ভক্তির জীবনে দেখা যায় মা। আজকাল আমরা দেখতে পাই আমাদের অন্তরে এই সন্তুষ্টি নাই। আমরা ভগবানকে দোষারোপ করি, প্রভু তুমি ওকে এত দিয়েছ আমাকে দেও নাই কেন? আমরা বলি না এই কথাটা মা, প্রভু এর এত সম্পত্তি আমার নাই কেন? ভক্ত এই কথা বলে কখনো মা? ভক্ত বলে, প্রভু তোমার কৃপাতে আমি যা পেয়েছি, তোমার করুণাতে আমি যা প্রাপ্ত হয়েছে আমি তাতেই সুখী, আমি আর কিছু চাই না। কিন্তু প্রভু গো, তোমার চরণে আমার একমাত্র কামনা হলো, জীবনে যতই বাধা আসুক, জীবনে যতই বিপত্তি আসুক, আমি যেন তোমার নাম ভুলে না যাই। প্রতিদিন প্রার্থনা করতে হয় মা। দেখা যায় মা, আমাদের জীবনে যখন রোগ আসে মা, দেখবে মা ভজনে আর আনন্দ আমরা পাই না, পাই গো আনন্দ, রোগ আসলে আর ভালো লাগে না। এই কারণে ভক্ত বলে, এই দেহের মধ্যে রোগ থাকবে মা, এমন কেউ নাই যে সে বলতে পারবে আমার জীবনে কোনো রোগ নাই, এমন কেউ নাই যে বলতে পারবে আমি দুঃখ পাই নাই। সবাইকে দুঃখ পেতে হবে। আমার পূজ্যপাদ শ্রী বাবাজি মহারাজ বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ উনি বলেন, এই জগতে এসে তুমি যদি সুখের সন্ধান করো এটা হলো ভুল, তোমাকে দুঃখ পেতে হবে, দুঃখ তোমাকে পেতে হবে। কিন্তু মা, সুখ বোঝা যায়, সুখ পাওয়া যায় একমাত্র ভক্তের সঙ্গ করলে, একমাত্র আমার করুণাময়ী শ্রীমতী রাধারানীর নাম স্মরণ করলে। একবার ভেবে দেখবে মা, জীবনটা যখন অশান্তিতে ভরে যায় মা, দেখবেন আমাদের সমাজে মা লক্ষ্য করে এমনও অনেক মানুষ রয়েছে যাদের মন হলো অশান্ত। আছে কিনা সবাই বলো, শান্তি নাই। সব সময় একই কথা বলে, শান্তি নাই গো আমার, বলে না মা? শাস্ত্র বলছেন ভবরোগীর কিছু লক্ষণ রয়েছে মা, যাদের মন সর্বদা অশান্ত থাকে, যাদের মন সর্বদা উদ্বিগ্ন থাকে, মনের শান্তি নাই, বুঝতে হবে তারাই হলো ভবরোগী। একবার এই ভবরোগটা মা আমাদের প্রবল কিভাবে হয় গো মা? এই যে নশ্বর জিনিস, এই সংসারে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কি গো মা চিরকাল থাকবে না, বিনাশ আছে, সেগুলো সব নশ্বর। এই সমস্ত জিনিসের দিকে যাদের আসক্তি বেশি, যাদের কামনা বেশি, বুঝতে হবে ভবরোগ তাদের মধ্যে প্রবলভাবে রয়েছে। একবার আর এই ভবরোগ নিরাময়ের একমাত্র ওষুধ বিষ্ণু পুরাণ শাস্ত্র আমাদের জানিয়ে দিয়েছেন, একমাত্র আমার প্রভুর নামই হলো ভবরোগ নিরাময়ের একমাত্র ওষুধ মা। এই যে ওষুধ, মনে রাখতে হবে কথাটা মা, এই অসুখ থেকে যদি মা আমরা বাঁচতে চাই, শ্রীমদ্ ভাগবত বলছেন এই যে অসুখটা আমাদের কোথায় আছে গো মা, এই যে আমাদের মধ্যে জড়িয়ে আছে, এই অসুখ থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে চাও, ভবরোগ নিরাময়ের ওষুধ হলো হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটা তুমি গ্রহণ করো, তাহলে ওষুধ তাহলে কি নিবারণ হয়ে যাবে? তোমার সেই অসুখটা নিবারণ হয়ে যাবে। এই জগতে অসুখ কেউ চাই গো মা? কেউ চাই কি যে আমার অসুখ হোক? কেউ চাই না, কিন্তু তবু আসে মা, আসে না মা? তবু আসে। এই কারণে সকলের চরণে আমি বিনম্র নিবেদন করে বলবো মা, যে যে অবস্থার মধ্যে থাকেন না কেন, চেষ্টা করুন ভগবানের নাম করার জন্য। কার নাম করার জন্য গো মা? আর কোনো কথা নাই। কলিযুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা হলো, নারদীয় পুরাণ শাস্ত্র বলছেন যে হরিনাম ছাড়া কোনো গতি নাই। কি ছাড়া কোনো গতি নাই? হরিনাম ছাড়া কোনো গতি নাই। এই নামে করতে করতে মা
তোমার পরিবর্তন হবে, করতে থাকো মা। কিন্তু যে জিনিসটা আমি মাঝে মধ্যে বলি মা, নাম যদি একান্ত হইয়া না করো কোনো লাভ কিন্তু হবে না মা। অনেক সময় দেখা যায় কোনো মানুষ 1-2 বছর নাম করে, তার মধ্যে যতটুকু পরিবর্তন এসেছে 20 বছর মালা জপ করে আমার মধ্যে সেই পরিবর্তন আসে নাই। দেখা যায় না মা? দেখা যায়। শোনো মা, আমার মহাপ্রভু হরিদাস ঠাকুর, যাকে বলা হলো নামাচার্য, কি বলা হলো গো? নামের উপাধি দেওয়া হলো নামাচার্য হরিদাস ঠাকুর। তিনি যখন জপ করতো মা, একদম শান্তভাবে, অবিচলিতভাবে তিনি মা একান্ত হইয়া, কোনো কথা না বলে সে একান্ত হয়ে সে হরে কৃষ্ণ মহামন্ত্র সে জপ করতো মা। এই যে মহাপুরুষগুলো আমাদের শিক্ষা দিয়ে যায়, আমাদের করণীয় হলো তাদেরকে অনুসরণ করা। কি করা গো মা? গীতার মধ্যে 3য় অধ্যায়ের নাম হলো কর্মযোগ। নামটা কি গো মা? কর্মযোগ। কর্মযোগের মধ্যে আমার ভগবান বলছেন 3য় অধ্যায়ে, যদ যদ আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব এবং ইতরজন সযৎ প্রমাণাম কুরুতে লোকস্তৎ অনুবর্ততি। আমার প্রভু বলছেন যে যে যারা মহাপুরুষ হয় তারা যে পথে চলে সেই পথটাই আমাদের অনুসরণ করা দরকার। কোন পথটা গো মা? মহাপুরুষের যে পথ সেই পথে আমাদের কি করতে হবে? মহাজন যেন গতস্য প্রন্থা, তারা যে পথে চলেছেন, তারা আমাদের যে শিক্ষা দিয়েছেন, আমাদের করণীয় হলো সেই শিক্ষাটাকে অনুসরণ করা। একবার জীবন সার্থক হবে। আর যদি মা মনে হয় অনেক কিছু আমি জেনে গিয়েছি, আমি অনেক জানি, এটা আসলে মা তাহলে ভজন হবে না মা। ভজন পথে মা থাকতে গেলে বলবেন সর্বদা, সবার হচ্ছে আমার হয় না ভজন, সবার ভজন হয় আমার ভজন হয় না। প্রভু আমি তো কিছু করতে পারি না। অনেক সময় দেখা যায় গো মা, একটু ভজন করার পরে আমাদের মনে এইরকম ভাবনা আসে যে আমার দ্বারা অনেক কিছু হয়ে গিয়েছে, আমি অনেক কিছু করি, আমি সাধন ভজন সম্বন্ধে আমার মধ্যে অনেক জ্ঞান রয়েছে, ভক্তি সম্বন্ধে আমার ভিতরে অনেক জ্ঞান রয়েছে। আমরা বলি না এই সমস্ত কথা মা? মা মনে রাখো, যারা শুদ্ধ ভক্ত হবে মা, তারা বলবে প্রভু আমি এখনো কিছু জানি না। তারা সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে কখনো উচ্চস্বরে কথা বলবে না মা। একদম জয় রাধে, জয় নিতাই, জয় গৌর বলে সাধুর নিকটে বসে যাবে, সাধু যা বলবে তাই শুনবে। আর বর্তমান সময়ে আমরা চাই নিজেকে প্রতিষ্ঠা করার জন্য সাধুর কাছে গিয়ে বলবো অমুক তুমুক কথা, শাস্ত্রীর কথা বলবো, আমি ষোলমালা করি, আমি 8 মালা করি, আমি গোপাল সেবা দিচ্ছি। সাধুর কাছে যাই সাধুর মুখ থেকে হরিকথা শোনার জন্য নয়, নিজের প্রতিষ্ঠা সাধুকে শোনানোর জন্য। একবার জ্ঞান দিবে না তো কোনো সাধু, লক্ষ্য করে দেখবে মা। যথার্থ কোনো সাধুর কাছে গিয়ে যখন তুমি এই সমস্ত কথাগুলো তুমি বলবে মা, সাধু বুঝে যাবে যে ওর ভিতর চঞ্চল, ওর মন চঞ্চল, ওকে যদি ভগবত সম্বন্ধে কোনো জ্ঞান আমি দেই ও ধরে রাখতে পারবে না। যে ব্যক্তি চঞ্চল হয় মা, সেই ব্যক্তি ধরে রাখতে পারে না। এই কারণে যথার্থ কথা হলো মা, সাধুগুরু বৈষ্ণবের কাছে যখন যাওয়া হবে মা, তখন চেষ্টা করবে কোনো কথা না বলার জন্য। যার যখন তারা বলবে কোনো কিছু, সেই কথার উত্তর দিবেন, কিন্তু নিজের চেষ্টায় বেশি বলার চেষ্টা করবেন না। একবার আমাদের সমাজে আমরা বেশি বলি কথা, বেশি বলি না মা? বেশি কথায় বেশি দোষ, বেশি কথার মধ্যে বেশি দোষ। বেশি কথা ভজন নষ্ট করে। আর এই বেশি কথা আমি যতই বলি না কেন, বেশি কথা হবেই হবে। এটা আমরা বললে হয় না মা, আমরা বললে এগুলো মানা যায় না, এগুলো আমরা মানতে পারি না। অনেক সময় দেখা যায় মা, আমরা বলি যে এগুলো থেকে দূরে থাকতে হবে। এখন আমার সম্মুখে এখন যদি কেউ এগুলো আলোচনা করে, আমি কি করবো মা? আমি যদি বলে দিই মা এগুলো বলিও না আমার কাছে, আমি একজনের কাছে বলেছিলাম কথাটা, মা এগুলো ভালো লাগে না আমার, তখন আমি পরবর্তীতে দেখলাম সেই মা আরেকজনের কাছে কি বলেছে, সে কত বড় সাধু হয়েছে, সে আমার কথাটা শুনে না। এই জায়গার মধ্যে বোঝার বিষয় না মা। এই কারণে অনেকেই বলে মা, বিভিন্ন কথা আলোচনা করে, আমরা যতই বলি আমাদের কাছে সে বলে না মা। দেখবেন অনেক সময় রাধারানী যদি করুণা করে, আমি চেষ্টা করি, রাধারানী কৃপা যদি করে আমি চেষ্টা করি, আমার সম্মুখে বসে কথা বললেও অনেক সময় আমি শুনি না সে কথাগুলো, মানে আমার কানের মধ্যে সেগুলো প্রবেশ করে না। কেন প্রবেশ করে না? আপনারাও চাইলে পারবেন, যখন সেই কথাগুলো আলোচনা হবে মনটাকে ঘুরিয়ে নিয়ে কৃষ্ণের চরণের দিকে নিযুক্ত করে দিবেন। একবার চিন্তা করবেন, দেখবেন একটা ঢুকলে দুইটা ঢুকবে না। এভাবে মানে অনেক কথা আলোচনা হবে, কথাগুলো ঢুকবে না। কোথায় ঢুকবে না? কানের ভিতরে দিয়ে হৃদয়ে প্রবেশ করবে না। এই কারণে মা যত পারা যায় নিজেকে সংশোধন করতে হবে মা, চেষ্টা করবেন। এবং আপনি যদি আপনার বিবেককে প্রশ্ন করেন
কোন জায়গার মধ্যে আপনার ত্রুটি, কোন জায়গার মধ্যে আপনার অহংকার বিদ্যমান, কোন জায়গার মধ্যে আপনার ত্রুটি রয়েছে। আপনি যদি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার বিবেকই আপনাকে জানিয়ে দিবে যে অমুক জায়গার মধ্যে তোমার ত্রুটি রয়েছে, তুমি এখনো সময় আছে নিজেকে সংশোধন করো একবার। কিন্তু বর্তমান সময়ে আমরা যদি মা কাউকে ত্রুটিটা দেখিয়ে দিই, আমাদের কি তারা ভালো বলবে না খারাপ বলবে গো মা? খারাপটাই কিন্তু বলে, ত্রুটি ধরিয়ে দিলে। এটা হয় মা, একটা ভুল করলেও বলা যায় না মা, মানে আমি দেখছি সেটা ভুল, সেটা করা উচিত না, কিন্তু অনেক সময় মানুষ বুঝে কথা বলা যায়, অনেক সময় আবার বলা যায় না। যখন কোনো ব্যক্তি অহংকারে প্রভাবিত হয়ে কোনো কথা বলে মা, তখন তার কাছে কোনো কিছু বলতে নাই, তখন তার কাছে কি করতে নাই, কোনো কিছু বলতে নাই। এই কারণে মা গীতার মধ্যে আমার ভগবান বলছেন চতুর্থ অধ্যায়ে, তদ বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশকন্তিত জ্ঞানিন তত্ত্বদর্শিন। আমার ভগবান বলছেন আমাদের করণীয় হলো তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের কাছে সর্বপ্রথম আত্মসমর্পণ করে তার চরণ সেবা করে তাকে প্রশ্ন করতে হয়। প্রথমে প্রশ্ন নয়, প্রথমে কিন্তু প্রশ্ন নয়। আমরা কি গুরুদেবের কাছে প্রশ্ন করি মা? আমরা গুরুদেব আসলে বিভিন্ন কিছু বলি, অথচ আমরা ভক্তি সম্বন্ধে, আমরা ভাগবতীয় জ্ঞান সম্বন্ধে গুরুদেবের কাছে আমরা কোনো প্রশ্ন করি না। এখানে সকলের চরণে আমার বিনম্র নিবেদন থাকবে মা, যতটুকু পারা যায় সংশোধন করতে হবে, এখনো সম্ভব মা। আমরা অনেক সময় আমরা হেরে যাই, আমরা মনে মনে হেরে যাই, মনকে দুর্বল করে রাখি। কিন্তু আমার পূজ্যপাদ বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ উনি বলেন দুর্বলতাকে মনের মধ্যে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। আমি পাপী, আমি বেবিচারী, আমি অনেক পাপকর্ম করেছি, আমি অনেক খারাপ কাজ করেছি, কিন্তু আমার এই বিশ্বাস রাধারানী তুমি করুণাময়ী, আমার এই বিশ্বাস প্রভু তুমি কৃপাময়, তুমি সকলকে কৃপা করো। আমি পাপ করেছি, আমি অনেক ধরনের ভুল করেছি, কিন্তু আমার এই বিশ্বাস তুমি তোমার চরণ থেকে আমাকে কখনো দূরে সরাবে না একবার। দুর্বলতাকে মনে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা বলি আমার দ্বারা কি ভগবান পাওয়া সম্ভব? মা সম্ভব যদি মনটা ভালোবেসে শ্রী গোবিন্দের চরণে নিবেদন করতে পারো। দুর্বলতাকে প্রশ্রয় দিই না আমরা, সম্ভব কি আমার পক্ষে? মা আমি যদি হাজারো পাপ করে থাকি, আমার করুণাময়ী রাধারানীর কাছে গিয়ে যদি একটাবার আমি চাইতে পারি, রাধারানী কৃপা করার জন্য ব্যস্ত মা, কিন্তু চাওয়ার মতো এখনো আমার মন হলো না একবার। রাধারানী তুমি আমায় দয়া করো, রাধারানী তুমি আমায় করুণা করো। আমার মতো পাপী, আমার মতো অভাজন, সবার ভজন হচ্ছে রাধারানী, রাধারানী আমার ভজন হয় না। আমরা বলি মা ঠাকুর ঘরে গিয়ে এই সমস্ত কথা বলি কি মা? অনেকে বলে, অনেকে আমরা বলি না। যারা বলেন না তাদের চরণে নিবেদন মা এগুলো বলতে হয় যে রাধারানী তুমি করুণাময়ী, আমি অনেক পাপ করেছি রাধারানী, আমি এখন বুঝতে পারছি যে আমার দ্বারা যতগুলো কার্য সম্পাদন হয়েছে রাধারানী সমস্ত কিছুই বল। রাধারানী তুমি আমায় কৃপা করো, তুমি আমায় করুণা করো। রাধারানী করুণা করবে মা। রাধারানীর একটা নাম হলো হৃদয়া, তিনি আছেন হৃদয়ে মা, করুণা তিনি করবেনই করবে রাধারানী। এই কারণে রাধারানীর কাছে ডাকতে হয়, প্রার্থনা করতে হয়, যা চাইবেন তাই পাবেন মা, যা চাইবেন তাই পাবেন। রাধারানীর 28টা নাম রয়েছে, এই নাম যদি মা তুমি নিত্য স্মরণ করতে পারো, তুমি যদি নিত্য রাধারানীর সেই নামগুলো তুমি পাঠ করতে পারো, তুমি রাধারানীর কাছে যা চাইবে তুমি তাই পাবে একবার। তুমি তাই পাবে। বৃন্দাবনের বাবাজি মহারাজ, যার নাম হলো পূজ্যপাদ শ্রী প্রেমানন্দ দাস বাবাজি মহারাজ, উনি বলেন কেউ যদি সরল মনে শ্রীমতী করুণাময়ী রাধারানীর কাছে এই 28টা নাম প্রতিদিন যদি রাধারানীর এই নামগুলো কেউ যদি স্মরণ করে বলে, রাধারানী তার মনের সমস্ত বাসনা পূরণ করবেই করবে। রাধা রাশেশ্বরী রম্মা কৃষ্ণ মন্তুদি দেবতা সর্বদ্যা সর্ববন্দা বৃন্দাবন বিহারিণী বৃন্দা রাধা রম্মা অশেষ গোপী মণ্ডল পূজিতা সত্তা সত্যপরা সত্যবামা শ্রীকৃষ্ণ বল্লভা বিশ্ববানুসুতা মূল প্রকৃতি গোপী ঈশ্বরী গান্ধর্বা রাধিকা আরম্মা রুক্মিণী পরমেশ্বরী পরা পরতারা পূর্ণা পূর্ণচন্দ্রনিমানা ভক্তি মুক্তিপদা ভবব্যাধি বিনাশিনী। এই 28টা নাম যদি মা কেউ নিত্য স্মরণ করতে পারে, কেউ যদি নিত্য স্মরণ করতে পারে, আমার করুণাময়ী রাধারানী তার জাগতিক বাসনা হতে পারে, পারমার্থিক বাসনা হতে পারে, আমার করুণাময়ী রাধারানী প্রাণেশ্বরী তিনি পূরণ করবেই করবে একবার। এই বিশ্বাস
শাস্ত্রের কথা এই বিশ্বাস মা। এই কারণে সকলের চরণে এই নিবেদন থাকবে, প্রতিদিন বলবেন হ্যাঁ করুণাময়ী রাধারানী আমি তোমার হলাম, হ্যাঁ করুণাময়ী রাধারানী আমি তোমার হলাম। আর মনে রাখবে এই যে ভক্তি জীবনটা, আপনি যদি ভাবেন যে ভক্তি জীবনে গেলে আমাকে দুঃখ পেতে হবে না, ও তো সাধু, ও কেন দুঃখ পায়, সেটা বল মা, সেটা বল। ভক্তি জীবন আসবেন, ভগবান যারা ভক্তি জীবনে থাকে তাদেরকে বেশি পরীক্ষা করে মা, অনেক পরীক্ষা করবে, বলার বাইরে মা, অনেক কষ্ট তোমাকে দিবে। তোমাকে কি করবে ভগবান, পরীক্ষা করে দেখবো, ওকে আমি দুঃখ দিব, ওকে আমি কষ্ট দিব, তবু যদি সে না চারে আমার আশ, আমি হই তার দাসের দাস। একবার বাক্যটা যতটুকু মুখে বলা সম্ভব, হৃদয় থেকে মানা ততটাই কঠিন মা। যদি ভক্তি জীবনে থাকেন অনেক কষ্ট, আপনি হয়তো বলতে পারেন ও তো ধর্ম কর্ম করে, ওরা তো কষ্ট কেন, বল মা। এই কথা যারা বলে অজ্ঞানতার অভাব মা, কষ্ট বেশি হবে। তুমি ভজন করো না, তোমার থেকে যে ভজন বেশি করে তার কষ্ট বেশি হতে পারে, কিন্তু সে যদি সেই দুঃখের মধ্যে থেকেও বলে প্রভু তুমি যে অবস্থায় আমাকে রেখেছো, আমি সেই অবস্থায় থেকে যেন তোমার নাম করতে পারি, আমার আর কোনো কামনা নাই, সফল হয়ে গিয়েছ। বর্তমান সময়ে যে জিনিসটা দেখা যায়, আমি যদি একটু ভজন করি, আমার যদি একটু রোগ হয়, অন্য আরেকজন মানুষ আমাকে দেখে বলবে ও ভক্তি করে, ওর এত কষ্ট কেন। এগুলো শুনে বা আমিও মনে মনে ভাবতে পারি গোবিন্দ সত্যি তো আমি তোমাকে ডাকি, আমার কপালে কেন এত কষ্ট আঘাত, বলি না মা। এই যে কথাটা বলা, এই কথা বলার মাধ্যমে যদি আসে কোনোদিন মা, এই কথা বলার মাধ্যমে তুমি পরীক্ষার মধ্যে তুমি হেরে গিয়েছো, একবার মনে রাখবেন মা। এই কথাটা যখনই বের হবে হেরে গিয়েছো। আর যদি বলো গোবিন্দ দুঃখ তুমি দিয়েছো, দুঃখ সইবারও তুমি ক্ষমতা আমাকে দিও, আমি যেন সর্বদা তোমার নাম করতে পারি গোবিন্দ। কারণ দুঃখ থাকলে মা, কিছুদিন পূর্ব আমি অনেক সমস্যার মধ্যে গিয়েছি, দেখা গেল মা ভেবেছি মানে নাম ডাকে তো হয় না, কষ্ট হয়তো দেহ সাপোর্ট করে না, তো এই কারণে তো বলে অঙ্গ অবশ্যই লইতে পারবে না। এটা যখন রোগ আসবে মা, তখন এই কথাটা বুঝতে পারো, যদি ভাবতে পারো, উপলব্ধি করতে পারো মা। এই কারণে সর্বদা ডেকে যাও প্রভুকে, সর্বদা ডাকো মা। এই যে দেহটা যখন ভালো থাকে, যে আনন্দ মা, দেখবে যখন রোগ আসে সেই আনন্দ থাকে না মা, সেই আনন্দ থাকে না। এই কারণে তো মা ভগবানের নাম অঙ্গ যদি অবশ হয়ে যায় করা যায় না মা। দেহ থাকতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ হইলে সবাই বলতে পারি। এখন ভাবার বিষয়, যদি বিছানায় পড়ে যায়, যদি রোগ আসে, জ্বর জঞ্জা অনেক কিছু আসে, আমরা দেখবেন বিশ্বাসটা আমাদের হারিয়ে যায় না মা। সুদৃঢ় বিশ্বাস এখনো হয় নাই আমাদের। এই সুদৃঢ় বিশ্বাস যদি লাভ করতে চাও, মহতের সঙ্গ করতে হবে। আমরা তো মহতের সঙ্গ সেভাবে পাচ্ছি না মা, মহতের সঙ্গ আমরা সেভাবে পাচ্ছি না। বৃন্দাবন থেকে সাধুগুরু বৈষ্ণব আসে, তাদের সঙ্গ যদি তুমি না করতে পারো, সঙ্গ কাকে বলে, সঙ্গের আনন্দ কাকে বলে, এটা এত সহজে বোঝা যাবে না। এই কারণে বলে কি, শুধু এলাকায় সীমাবদ্ধ থাকলে হয় না, সংসার সবারই আছে, সংসার করতে হবে, কিন্তু মনে রাখবেন ধামে যেতে হবে, ধামে গিয়ে সাধু সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। শুধু এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকলে মনে হবে আরে এরা ভক্ত, এরাও তো এগুলো করে, কিন্তু প্রকৃতপক্ষে চৈতন্য চরিতামৃতে বৈষ্ণবের যে লক্ষণগুলো দিয়েছে 26টা লক্ষণ, এই লক্ষণগুলো যদি দেখতে চাও কোনো বৈষ্ণবের জীবনে, যারা ধামবাসী বৈষ্ণব তাদের জীবনী দেখো, বুঝে যাবে তাদের মধ্যে বৈষ্ণবের যত গুণাবলী রয়েছে সমস্ত গুণই রয়েছে। একবার তারা সবাইকে একত্রিত করে, তারা বিভেদ সৃষ্টি করে না। ওইখানে বলছে ভক্ত হও বিভক্ত হইও না, ভক্ত হও বিভক্ত হইও না। আমরা সবাই, আমরা হলাম সবাই। আমরা কয়জনের সন্তান, আমাদের পরিচয় কিন্তু এখানে একজন, যে আমরা কার সন্তান, গোবিন্দের সন্তান। আমরা সবাই হলাম একজনের সন্তান, জগতের পিতা কৃষ্ণ, যে না বোঝে বাপ, পিতৃদুহি পাতকের জন্মে জন্মে তা। আমাদের পিতা হলো একজন, তিনি কে? আমরা সবাই হলাম একজনের সন্তান, আমরা সবাই হলাম আত্মীয় মা, সবাই হলাম আত্মীয়। এই জিনিসটা ভক্ত যারা তারা বুঝতে পারে। কি বলে যে আত্মীয়তা সবার ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা না হয় মায়াময় গন্ধে। এই যে আমরা যেটাকে আত্মীয় বলি, এটা হচ্ছে মায়ার সম্পর্ক, আর আমরা সবাই হলাম আত্মীয়, এটা হলো আত্মার সম্পর্ক। একবার আত্মায় আত্মার বন্ধু,
আত্মায় আত্মার শত্রু। মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। যে মন তার কথা শুনে সেই মন তার বন্ধু। যে জিনিসটা আমি লক্ষ্য করি মা, দেখবেন মাঝে মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা মাথার মধ্যে আসে। চিন্তাকে দূরে সরানো যে কতটুকু ডিফিকাল্ট বা কষ্টসাধ্য, এটা যে ব্যক্তি সেটা চেষ্টা করে সেই ব্যক্তি বুঝতে পারে। দেখবেন মা, মালাটা হাতে নিলে চিন্তা আসে না গো মা? চিন্তা আসে কিনা বলেন না? আপনাদের মনে হয় আসে? আমার আসে। যখন মালাটা হাতে নিয়ে দেখবেন অনেক চিন্তা আসে। আর কথা বললে যে কত চিন্তা আসবে এটা বলার বাইরে, এটা তো আসবেই আসবে। কথা বুঝো বা না বুঝো, মানো বা না মানো, আমার বলতে হবে, আমি বলে যাব। যদি আমাকে ভালো না পান আমারও তো কিছু করার নাই। আর যদি মন রক্ষার্থে আমি কথা বলি যে পাঠ এখন মানুষ পছন্দ করে না, যদি ওই রকম ভেবে আমি কথা বলি যেন আমাকে পছন্দ করে, ওই রকম কথা বলবো, আমাকে নরকে যেতে হবে। আমাকে আপনারা যাবেন না, আমি চলে যাব নরকে। যদি মন রক্ষার্থে আমি কথা বলি মা, এই কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকে কোনো কিছু তো করার নাই। তো এই জায়গায় আমি বলি কি মা, মালাটা নিলে ঘরে থাকো, মালাটা নিলে ঘরে থাকো মা। যদি না মানতে পারো কিছু তো করার নাই, মালা নিলে ঘরে থাকো মা। তুমি যদি বলো অমুক সাধুতে নেই, অমুক সাধুর মধ্যে কি আমি হতে পেরেছি, তার মন আর আমার মন কি এক? বলেন না এক কিনা? ঘরে নাও মা, ঘরে নেওয়ার চেষ্টা করো। আর মাঝে মধ্যে যদি পারো, এটা হচ্ছে আলাদা বিষয়, বাইরে না। কিন্তু কথা বলিও না মা। তুমি বাইরে নিতে পারো মা, মন্দিরে যাও বা বিভিন্ন কিছু করো, নিতে পারো, কিন্তু যদি কথা বলে বলে মালাটা তুমি নাও মা। তুমি কথাও বলছো, মুখে বলছো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নামে ক্রিয়া হবে না তো? কখনো হবে না। এই কারণে বলছেন মন তো একটা একদিকে দাও, আমার প্রভুকে দাও এবং প্রভুর কথা চিন্তা করো। এইভাবে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। অনেকের আওয়াজগুলো না স্পষ্ট হয় না, হয় কি মা? বলেন না, হয় কি? আওয়াজ স্পষ্ট হয় না। আমি শুনি মাঝে মধ্যে স্পষ্ট হয় না। নাম করছে ঠিক আছে, স্পষ্ট হয় না। মাঝে মধ্যে কৃষ্ণ নাম বেশি হচ্ছে, মাঝে মধ্যে রাম বেশি হচ্ছে। ওই রকম করলে হবে না। এই কারণে বলছেন আমরা মালা জপ করতে গিয়ে মালার চরণে আমরা অনেকগুলো অপরাধ করি মা। আপনি যত মালাই করেন না কেন, চেষ্টা করবেন প্রেম সহকারে করার জন্য। কি সহকারে? প্রেম সহকারে করার। প্রেমটা কি? প্রেম কি গো মা? মা আপনারা তো ভালো জানেন আমার থেকে, আমি জানি সত্যি সবাই ভালো জানেন আমার থেকে। প্রেম মানে কি গো মা? প্রেম মানে হলো যার সঙ্গে আমার প্রেম হবে তার কথা আমার চিন্তা হবে না মা? হবে কিনা বলেন না সবাই? তার কথা আমার চিন্তা হবে। তাহলে তার কথা তো অটোমেটিক সবসময় চিন্তা হবে। মালা নেওয়ার অর্থ হলো তারও বেশি চিন্তা হবে। ধরো মা, কথা মনোযোগ সহকারে শোনো। এই যে প্রেম প্রাপ্ত ভক্তের লক্ষণ রয়েছে, যারা প্রেম প্রাপ্ত হয়েছে তাদের নয়ন দেখলে বোঝা যায় যে তারা ভগবানের চরণে প্রেম প্রাপ্ত হয়েছে, তাদের মধ্যে ভালোবাসা রয়েছে। নয়ন দেখলে, কি দেখলে বোঝা যায় গো মা? নয়ন। হা নিতাই, হা গৌর হরিবল। জল বের হয়, কোথা দিয়ে জল বের হয় গো মা? এই চোখ দিয়ে জল পড়ে। একবার প্রেম সকলের চরণে এই নিবেদন। কলিযুগে আমরা এসেছি, নিতাই ভজন করবেন মা, নিতাইকে ডাকবেন, বলবে হা নিতাই গৌর হরিবল, তুমি কৃপা করো। এই কলিযুগে জন্ম নিয়ে যে ব্যক্তি নিতাই না ভজিল মা, জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। যেদিনে একবারও বলে না হা নিতাই, তার মতো অভাগী জগতে আর কেউ নাই, আর কেউ নাই। নিতাই পদ কমল, কুটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে বাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের চরণ। সেই সম্বন্ধ নাহি যার, বৃথা জনম গেল তার, সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিলে মুখে, মজিলে সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তার, অহংকারে মত্ত হইয়া, নিতাই পদ পাশরিয়া, অসত্যরে সত্য করে মানে। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাব, ধরো নিতাইয়ের চরণ দোকান। নিতাইয়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য, সেই পদ সদা করো আস। নরোত্তম বড় দুঃখী, নিতাই মুরে কর সুখী, রাখো রাঙ্গা চরণের পাশ। সেই সম্বন্ধ নাহি যার, বৃথা জনম গেল তার। কার সঙ্গে সম্বন্ধ না থাকলে বৃথা জনম গেল গো মা? নিতাইয়ের সঙ্গে যদি মা আমার সম্বন্ধ না থাকে মা, এই জনম আমার বৃথা। আর আমার লোচন বলছে যে মোর নিতাই যেবানা বজিল, জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। একবার নিতাই গুণমণি, আমার নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা,
জগৎ করিল ধন্য। তিনি প্রেম নিয়ে এসেছেন, সেই প্রেমটা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই গোলকের প্রেমধন সেটা আমাদের জন্য নিয়ে এসেছেন। আমরা সর্বদা জপ করবো মা, সর্বদা কার নাম জপ করবো? আওয়াজ দিয়ে বলে শেষ করে দেবো, সবাই বলো ভগবানের নাম জপ করবো। ভগবানের নাম জপ করবেন, বিজয় লক্ষ্মী আপনার সুনিশ্চিত হবে। চেত দর্পণ মার্জনম, এই চিত্তরূপ দর্পণটাকে কি করতে হবে মা? মার্জন করতে হবে। কি করতে হবে সবাই বলো? চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে হবে। চেত দর্পণ মার্জনম বব মহাদাবাগ্নি নির্বাপনম। আমার মহাপ্রভু নিজের হস্তে 8টা শ্লোক লিপিবদ্ধ করেছে। কয়টা শ্লোক? যাকে বলছে শিক্ষাষ্টক। ওই শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে আমার মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জনম বব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বোধ জীবনম আনন্দ মোদি বর্ধনম প্রতিপ্রদম পূর্ণামৃত সাপদনম সর্বাত্ম স্বপনম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। একবার পরম বিজয় হোক শ্রীকৃষ্ণ সংকীর্তনের সেই নাম মহাপ্রভু আমাদের দিয়ে গিয়েছেন। এই নাম সর্বদা আমাদের গুণকীর্তন করতে হবে। করতে করতে এই হৃদয়ের মধ্যে যে আসরিক প্রবৃত্তি রয়েছে মা, সেটা তোমার কি হবে গো মা? দূরে যাবে। এখানে বলছে কামনা বাসনা লোভ। লোভ হলো সব থেকে ভয়ঙ্কর রিপু। মানুষের মধ্যে যখন লোভ আসে, মানুষের মধ্যে যখন দেখবেন ক্রোধ আসে, মানুষ দেখবেন একটা মানুষকে মারতেও দ্বিধা করে। এই ক্রোধ এবং লোভ এগুলো হলো ভয়ঙ্কর রিপু। এগুলো যদি অন্তরে থাকে কৃষ্ণ প্রেম কখনো পাবো না। একবার গীতায় ভগবান বলছে এগুলো ত্যাগ করো। মা তোমার প্রিয়জন যদি তোমাকে কিছু বলে তুমি শুনো না কথা? আওয়াজ নাই দি। তোমার প্রিয়জন যদি কিছু চাই তুমি শুনো কথা। তুমি যে করি হোক সেটা তাকে দাও। ছেলে চাইলো মা বাবা মোবাইল দাও, দেই না গো? দেই কিনা সবাই বলেন না? দিতে হয় গো। কেন দিতে হয় গো? প্রিয়জন, ছেলে তো আমার কাছে প্রিয়। তাহলে আমরা তো মুখে বলি গোবিন্দ হলো আমার আপন প্রিয়জন। তাহলে গোবিন্দ যে তোমার কাছে চাইছি এতদিন ধরে, তুমি কি দিচ্ছ তাকে? কি চাই গোবিন্দ তোমার কাছে? কি চাই গোবিন্দ তোমার কাছে? গোবিন্দ বলছেন দাও আমাকে একটা জিনিস। গোবিন্দ বলছেন গীতার মধ্যে একটা শ্লোক 2বার রয়েছে। একটা হলো নবম অধ্যায়ের 34 নং শ্লোক, আর একটা হলো অষ্টাদশ অধ্যায়ের 65 নং শ্লোক। একবার প্রেম সে মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মাম এব এশ্বসি সত্যং তে প্রতি জনপ্রিয় শিবে। মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মাম এব এশ্বসি সত্যং তে প্রতি জনপ্রিয় শিবে। হে অর্জুন, সত্যং তে প্রতি জানে প্রিয় শিবে। আমি সত্যিই প্রতিজ্ঞা করে বলছি, কেউ যদি তার মন আমাকে দেয় সে আমার চরণ পাবেই পাবে। মন মনা ভব, তোমার প্রিয় ছেলে তুমি বলছো প্রিয়, যদিও প্রিয় নয়। সংসারে কেউ প্রিয় হতে পারে না। সংসারে কেউ প্রিয় হতে পারে না। কিসের গর্ব করে ছেলে আমার ভালো, মেয়ে আমার ভালো, স্বামী আমার ভালো? কিসের গর্ব মা? গর্ব করার কিছু নাই তো মা। প্রিয়জন হলো আমার গোবিন্দ মা, মনে রাখো মা। প্রিয়জন হলো আমার গোবিন্দ। ওই গোবিন্দ তোমার কাছে আমার কাছে সবার কাছে চাই একটা জিনিস, মন মনা ভব, মন দাও। আমি ফল দিলাম আর মন দেই না। ফল তো আমি প্রতিদিনই দেই না গো মা। ফল বানিয়ে ভগবানকে দেই না প্রস্তুত করে, কিন্তু মনটা কি দেই? পুষ্প তো দেই গো মা, কিন্তু মন নামক পুষ্পটা দেই গো মা। কেন হবে মা পুষ্প নিয়ে? এই যে পুষ্প নিয়ে আমাদের সমাজে অনেক বিভ্রান্তি হয় মা। শোনো মা, আমি যখন একটা পুষ্প পাই এটাই আমি দেই, দুটো আমি চুরি করে আনার চেষ্টা করি না। কেন করবো মা? শোনো মা, এটা মনোযোগ সহকারে শুনতে হবে। একটা গাছে যদি পুষ্প আপনি দেখেন, দেখার পরে যদি ভাবেন হ্যাঁ কত সুন্দর পুষ্প, যদি গোবিন্দকে দিতে পারতাম, যখন ওই রকম ভাবনাটা তোমার আসবে সঙ্গে সঙ্গে গোবিন্দ সেগুলো গ্রহণ করে নিবে একবার। আর একটা কাজও তো করা যায়, অনেক সুন্দর দেখেছেন বাগান, পুষ্পের বাগান, অনেক সুন্দর পুষ্প সেই বাগানে ফুটেছে। আমি যদি বলি গোবিন্দ আমি তো এগুলো দিতে পারবো না, এগুলো আরেকজনের, কিন্তু যে পুষ্পগুলো আমি দেখতে পাচ্ছি ওই গাছের মধ্যে থাকা অবস্থায় গোবিন্দ তোমার চরণে আমি নিবেদন করে দিলাম। মনেরই তো ব্যাপার মা। এখানে তো স্কন্দ পুরাণে বলছেন যত কিছুই করো না কেন, যদি মন নামক পুষ্পটা না দিতে পারো, যদি ক্ষমা নামক পুষ্প, দয়া নামক পুষ্প, সত্য নামক পুষ্প গোবিন্দের চরণে না দিতে পারো, হাজার ফুল দিলেও কোনো লাভ নেই। কি চাই গোবিন্দ বুঝেন, আগে আগে উপলব্ধি করেন, তারপরে ফুলগুলো দেন। এই ফুলটা, এই ফুলের সঙ্গে যদি মনের কানেকশন না হয় হবে কি?
এটা হচ্ছে আমার মন রূপ ফুল। গোবিন্দ, তোমাকে দেওয়ার মতো তো কিছু নাই, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমি হলে মালিক। আমি আমার মনটা এই পুষ্পের মধ্যে তোমার চরণে আমি অর্পণ করে দিলাম একবার। আমি ছোট একটা দৃষ্টান্ত দিব মা, শুনো। এগুলো নিয়ে যদি মা কথাটা বুঝতে পারেন মা, ঝগড়া হবে না। দেখেছো অনেক ফুল কলি অবস্থা রয়েছে, যে সন্দেহ অনেকে নিতে পারে, কলি তো তোলা যায় না, ভক্তমালা গ্রন্থে নিষেধ রয়েছে। যতই দাও না কেন নিয়ে যাক মা। নিয়ে যাওয়ার আগে শুনো, এখন মানুষের বিবেক কি মা একদম নষ্ট হয়ে গিয়েছে। মানুষ এগুলো বিচার করে না, এগুলো চিন্তা করে না। যখন একটা গাছের মধ্যে ফুল ফুটে, তোমার যদি মনে হয় এটা আমি দিতে পারবো না বা মানুষ নিয়ে যেতে পারে, বিভিন্ন কিছু করতে পারে, কলি তো তোলা যাবে না। মনে মনে সেই পুষ্পগুলো গোবিন্দের চরণে দিয়ে দাও। যে ব্যক্তি নেক না কেন, গোবিন্দ আগে গ্রহণ করে নিবে। কোনো ধরনের ঝগড়া হবে, কোনো ধরনের কথা হবে, ভাবেন এবং চিন্তা করেন। এগুলো নিয়ে কথা হলে দেখবে, শুনলে মানুষ অনেক কিছু আমাদের বলবে, আমাদের একটু সমস্যা হবে। সমস্যা হবে না মা, এই কারণে সকলের চরণে নিবেদন। একটা দৃষ্টান্ত, ছোট একটা দৃষ্টান্ত আমি দিব এই সম্বন্ধে। ছোট একটা দৃষ্টান্ত মনোযোগ সহকারে শুনো। এই প্রসঙ্গে বলছেন, এক জমিদার বাড়ি ছিল। কি ছিল গো মা? এক জমিদার বাড়ি ছিল। মনোযোগ সহকারে শুনো। এই জমিদার বাড়ির মধ্যে মা ভবানীর একটা মন্দির ছিল, মানে মা কালীর অনেক সুন্দর একটা কি ছিল সবাই বলো, মন্দির ছিল। তার একটা সুন্দর ফুলের বাগান ছিল, অনেক ফুল সেখানে ছিল। তো ওই যে রাজার রাজ্য, একটা মা কালীর মন্দিরও রয়েছে, অনেক সুন্দর বাগানও কিন্তু রয়েছে। আবার ওই রাজ্যের মধ্যে ভগবানের একজন একান্ত অনুগত শুদ্ধ ভক্ত বাস করতে। একবার শুদ্ধ ভক্ত একদিন ফুল চয়ন করার জন্য বেরিয়েছে। যখন জমিদার বাড়ির দিকে তার দৃষ্টিটা গিয়েছে, দেখলো অনেক সুন্দর বাগান, অনেক সুন্দর ফুল। চিন্তা করলো, সেখান থেকে যদি কিছু ফুল আমি দিতে পারতাম আমার গোবিন্দের চরণে। এই লালসায় সে গেল দারোয়ানের কাছে। একটা দারোয়ান তো তাকে জমিদার বাড়িতে, দারোয়ানের কাছে গিয়ে বলছে, ও দারোয়ান ভাই, আমাকে একটু সুযোগ করে দাও না, কয়েকটা ফুল আমি গোবিন্দের চরণে দিব। বলছেন, আমার মালিকের আদেশ নাই। মালিক বলেছেন কাউকে ফুল নিতে দেওয়া যাবে না, ওই সমস্ত ফুল মা কালীর চরণে অর্পণ করা হবে। একবার সাধু বারবার বলছে, দাও না, আমি দিব গোবিন্দের চরণে। কার চরণে দিব? দাও না আমাকে। দিল না। তখন সে আফসোস করে ভাবলো, হ্যাঁ কত সুন্দর ফুল, যদি দিতে পারতাম। মনে মনে চিন্তা করলো, প্রভু গো, অনেক সুন্দর ফুল রয়েছে, সেগুলো তার হাতে নিয়ে দেওয়া হলো না। গোবিন্দ, যত ফুল রয়েছে এই গাছের মধ্যে, সমস্ত ফুল গোবিন্দ আমি তোমার চরণে দিয়ে দিলাম। একবার চলে গেল। এইদিকে মা কালীর মন্দিরে যিনি পূজারী, তিনি কি করেছে জানো মা? ফুল চয়ন করে মা কালীর যখন পূজা অর্চনা করবে, মায়ের চরণে তো দিবে। যে ফুল গোবিন্দের চরণে লেগে যায়, সেই ফুল তো মা তার চরণে নিতে পারে না। আজকে মা কি হলো, যতবারই চেষ্টা করে ফুলগুলো মায়ের চরণে দেওয়ার জন্য, মা এভাবে মাথা নত করে, বারবার দিতে চায়, মা মাথা নত করে পুষ্পটা এভাবে দিবে, মা মাথা নত করে। অবাক হয়ে গিয়েছেন পূজারী, দৌড়ে গেল জমিদারের কাছে, গিয়ে বললেন, একটা তো কাজ হয়ে গেছে। বলছে, কি হয়েছে? বলছেন, আমি প্রতিদিনই তো সেবা দিই, এমন ঘটনা আমি জীবনে দেখি নাই। আজকে বাগান থেকে পুষ্প চয়ন করে আমি যতবারই দিতে যাচ্ছি, ততবারই কি হয়, মা মাথা নত করে। এটা কি হলো? তখন সঙ্গে সঙ্গে রাজামশাই আসলো মায়ের মন্দিরে, বলে, আমার সামনে করো তো, একটা ফুল মায়ের চরণে দাও তো। তো যখন মায়ের চরণে আবার দিতে গেল, মা এভাবে বারবার নত করে। অবাক হয়ে গেল, কি হয়েছে? সঙ্গে সঙ্গে একটা কথা চারদিকে ছড়িয়ে গেল, আজকে মাকে ফুল দিতে যাচ্ছে, মা মাথা নত করে ফুলের দিকে এভাবে তাকিয়ে তাকিয়ে। সঙ্গে সঙ্গে চারদিকে যখন এই কথাটা ছড়িয়ে গেল, তখন হঠাৎ শুনতে পেল। কে শুনতে পেল? যে দারোয়ান আসলো। দারোয়ান এসে বলছে, কি হয়েছে রাজামশাই? তখন রাজামশাই সমস্ত ঘটনা বললো। বলছে, আজকে দিতে যাচ্ছে সমস্ত ফুল, কিন্তু মা কোনো ফুল তার চরণে নিচ্ছে না। কি এমন হলো? বলছেন, একটা ঘটনা তো হয়েছে। আজকে সকালে না এসেছিল একজন সাধু, ব্রাহ্ম মুহূর্তের সময়ে একজন সাধু এসেছিল। সাধু বারবার অনুনয় বিনয় করে আমাকে বলেছিল, আমি দেই না। আমি বলেছিলাম, আপনার আদেশ, কাউকে ফুল চয়ন করতে দেওয়া যাবে না, আমি দেই নাই। তখন আমি শুনেছিলাম ওই সাধু বলেছিল, দুই হাত প্রসারিত করে বলেছিল, গোবিন্দ, ও আমাকে দেই নাই, আমি সমস্ত ফুল তোমার চরণে দিয়ে গেলাম। একবার এই কথা যখন বললো, সাধুকে ডেকে আনলো। সাধুকে যখন মা ডেকে আনলো, সাধুকে সমস্ত ঘটনা খুলে বলা হলো। সাধু বললো, দেখো, আমি তো এসেছিলাম, কিন্তু ও আমাকে দেয় না, কিন্তু ফুলগুলো না এত সুন্দর ছিল,
আমি মনে মনেই নিবেদন করে দিচ্ছি। রাজা বলল, যে ফুল ভগবানের চরণে দিয়ে দেওয়া হয় সেই ফুল তো মা কালী কখনো তার চরণে নিতে পারে না, মস্তকে নিতে পারে। বলো সবাই, বোঝার চেষ্টা করো। এই বিষয়টা যদি কারো ভিতরে গেঁথে যায় ফুল নিয়ে, আমি মনে করি ঝগড়া হবে। নাই মা, ভাবো, একটাবার ভাবো, মনকে একদম চিন্তা করো, একদম শান্ত হয়ে ভাবো। নিয়ে গিয়েছে, যা গোবিন্দের চরণে দিবে। আর যদি কলি অবস্থায় থাকে, দিয়ে দাও। গোবিন্দ, অনেক সুন্দর ফুলই তো মনে হয় ফুটবে, নাও তো পেতে পারি, কিন্তু গোবিন্দ আমি আগেই তোমার চরণে সমর্পণ করে দিলাম, আমি আগেই তোমার চরণে সমর্পণ করে দিলাম। যদি পাও তাতে তো ভালো, তাহলে তো ভালো, ঠিক আছে, ভালো কিনা সবাই বলে। আর যদি না পাও, যে নিয়েছে তার আগে গোবিন্দের চরণে লেগে গিয়েছে। বকাবকি করা যাবে না মা, বকাবকি করা যাবে মা। যারা বুঝে না তারাই তো নেই। আমি মনে করি আমাকে যদি কেউ ফুলের জন্য একটা বকা দেয়, আমি কেন যাব তার বাড়িতে? একবার প্রেমসে বলো। এই কারণে মন প্লাস এই পুষ্পের যদি কানেকশন না থাকে, দাও, ভরিয়ে দাও, একদম ভরিয়ে দাও। হবে কি? আপনার আওয়াজ করে বলেন না, হবে কি? তাহলে আমার মনে তো আমি দিতে পারি নাই, তাহলে তুমি মন দিয়েছো কি না, এখন তোমার প্রশ্ন। সেটা বুঝবে কিভাবে? সর্বদা কৃষ্ণ চিন্তা, আজে বাজে কথা ভালো লাগে না। ঘরে রান্না করছো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছেলে ডাকছে রাধে রাধে রাধে, ওই রকম ভাব যদি আসে, বুঝতে হবে গৌর নিতাইয়ের প্রেমে তুমি পাগল হয়ে গিয়েছো। আজকে কি বার? নবদ্বীপবাসী তারা বলতে পারে না। নবদ্বীপবাসী আজকে কি বার তারা বলতে পারে, আজকে কি তিথি তারা বলতে পারে না। কি চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিপিবদ্ধ করেছেন, কি ভাবে দিবারাত্রি না জানে বার তিথি প্রেমায় আপন পাশরে। আমার মহাপ্রভুর প্রেমে নদিয়াবাসী এতটাই পাগল ছিল, আজকে কি বার জানে না। কার প্রেমে পাগল? মহাপ্রভু। যদি পাগল হতে হয়, বলো প্রভু আমি যেন হাগর তোমার জন্য যেন আমি পাগল হতে পারি, দিবা নিশি শয়নে স্বপনে নিতাই গৌর হরি বল। বলা যায় না গো মা? বলেন না, আওয়াজ করে তো বলেন না। নিতাই গৌর নিতাই গৌর হরি, তুমি আমার কৃপা দুই বাহু প্রসারিত করে প্রতিদিন বলবেন, নিতাই গৌর হরি বল, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় দয়া করো। এই কলিযুগে জন্ম হয়েছে মা, যে যে মতেই তাকেন না কেন মা, নিতাই ডাকতে হয়, নিতাই ভোজন করতে হয়। বলছেন না মা, নিতাই না বলিলে মুখে মজিলে সংসার সুখী। আমরা মজে গিয়েছি কোন সুখী গো মা? সংসার সুখী। এত অপমান, এত লাঞ্ছনা, তারপরও সংসার সংসার। যখন দুঃখ পাই তখন গোবিন্দের কথা মনে হয়, একটু করে ছেলে স্বামী মিষ্টি ভাষায় কথা বললো, সংসার হয়ে গেল। আবার আপন একবার দুদিন গেল, আবার বললো কটু কথা, সংসার রে সংসার, জাল লাগে দিলাম শ্রম, এই সংসার কি করে? গোবিন্দের ডাকলিতে বলো, আবার একটু আদর শুরু হলো, গোবিন্দকে ভুলে গেলাম। এটা সংসারের খেলা, অনিত্যকাল অনাদিকাল এই চলবে অনিত্য সংসারের এই খেলা। একবার প্রেমসে বলো। যে ব্যক্তি বুদ্ধিমান সেই ব্যক্তি চিন্তা করবে গোবিন্দ চরণে মন সমর্পণ করে দেওয়াই হচ্ছে জীবনের পরম উদ্দেশ্য। এই কারণে সকল ভক্ত চরণে আমার এই নিবেদন, আমরা যেন আমাদের সেই মন পাখিকে গোবিন্দের চরণে আমরা নিযুক্ত করতে পারি। কার চরণে? গোবিন্দের কথা শুনবেন, যেখানে সাধু সঙ্গ হয় যাওয়ার চেষ্টা করবেন। শুধু এলাকায় থাকবেন না, চেষ্টা করবেন মাঝে মধ্যে যাওয়ার জন্য। যেভাবেই হোক পরিস্থিতি ম্যানেজ করতে হবে। তুমি যদি আমাকে বলো তোমার সংসারে ঝামেলা, আমি বলবো তোমার থেকে বেশি ঝামেলা ছিল মীরাবাইয়ের সংসারে। আমি বলবো তোমার থেকে বেশি ঝামেলা ছিল জনাবাইয়ের সংসারে, মীরাবাইয়ের সংসারে। আমি বলবো, আপনি প্রমাণ দিতে পারি, মীরাবাইয়ের সংসারে এত ঝামেলা, এই আচমনের মধ্যে মীরাবাইকে মারার জন্য বিষ মিশিয়ে দিয়েছিল উদাবাই, তার ননদ দিয়েছিল। মীরাবাইকে বলে দিয়েছিল উদাবাই বিষ মিশানো হয়েছে। মীরাবাই তবু এই চরণামৃত সেটা সে পান করেছিল। কৃষ্ণ কৃষ্ণ গিরিধারী গিরিধারী বলে মৃত্যু হয় নাই মা, রাখে হরি মারে কি। এই যে প্রবাদটা আমরা দেই, এই প্রবাদটা কোথা থেকে আসলো গো মা? ছিল ভক্তি বিনোদ ঠাকুরের ভজন থেকে। যে ব্যক্তিকে হরি রক্ষা করে তাকে কেউ মারতে পারে। এই কারণে সকলের চরণে এই নিবেদন, যতটুক পারা যায় ভজন করার চেষ্টা করবেন। বিভিন্ন উপবাসের তিথি রয়েছে, শাস্ত্র মতে পালন করতে হবে। গীতায় ভগবান বলছে মন গড়া মতো করলে কিছু হবে না মা। তুমি যদি মনের মতো করে তুমি নিজে করে না, এমনি করলে হবে? আর কইরা কিছুই তো না। গীতা তুমি পড়ো না? তুমি তো গীতা পড়ো, ষোড়শ অধ্যায় খুলো, দৈবাসু সম্পদ বিভাগ যোগের 24 নং শ্লোকে দেখো কি করা যাবে কি করা যাবে না, কিভাবে করতে হবে
সেটা নির্ধারণ করে শাস্ত্র। তুমি যদি বলো মন গড়া মতো, আরে একটা করলেই হইতাছে, এমনি খাইয়া লাগে পারে না, কোনা গোমা আরে কইরা লাগবে এমনি। এখানে সকলের চরণে আমার এই নিবেদন, এই যে আজকে পারণটা তাড়াতাড়ি গিয়েছে, কোনোটার মধ্যে 6টা, কোনোটার মধ্যে 7:37, তো এই জায়গায় শুনো মা, এই যে হল এটাও কিন্তু অনেকে মানে না, ঘুম থেকে দেরিতে উঠেছে। তোমার মন গড়া মতো ধর্ম হবে না মা, তোমার মন গড়া মতো করে যাও। যেমন একাদশী কিভাবে করতে হবে, মেন নিয়মটা শোনো, কলিযুগের জন্য দিয়েছে সহজ করে মহাজন। মেন নিয়ম হলো দশমীতে এক আহার, একবার আহার করতে হবে দশমীতে। শোনো শাস্ত্রের কথাই তো, একাদশী নির্জলা, শোনো একাদশী নির্জলা। আর লবণ, মা আমি আরেকটা কথা বলি, লবণ যদি কোনো উপবাসের মধ্যে গ্রহণ করেন, উপবাস আপনার ভঙ্গ হয়ে যাবে একবার। আপনি মানেন না মানেন, আপনি কষ্ট পান কি না পান, এটা আপনার বিষয়। মনে রাখতে হবে সন্দুক লবণ যেটা আছে এটা গ্রহণ করার বিধান হরিভক্তি বিলাস গ্রন্থ আমাদের দিয়েছে। আর হরিভক্তি বিলাসে বলছেন যদি কোনো উপবাসের মধ্যে লবণকে গ্রহণ করে, দান থেকে যা যা হয়, গম থেকে যা যা হয়, তৈল থেকে যা যা হয়, জব থেকে যা যা হয়, ভুট্টা থেকে যা যা হয়, যদি গ্রহণ করে তুমি দিচ্ছ, মন গড়া মতো দিচ্ছ, কিন্তু হচ্ছে না, একদম শূন্য, একদম শূন্য। এটা যদি আমি ব্যঙ্গি বলি, আমাকে কেউ ভালো পাবে না, একবার প্রেমসে বলো গম থেকে যা যা হয়, মানবা না মানবা না, এটা তোমার বিষয়। কিন্তু গীতায় ভগবান বলছেন শাস্ত্র হলো প্রমাণ, শাস্ত্র যেভাবে বলে সেভাবে চলো। আর যদি না পারো চেষ্টা করো, ক্রমানুসারে চেষ্টা করো। পারা যায় তো মা, পারা যায় না গো মা। এমনও অনেক মানুষ রয়েছে অনেক পরিশ্রম করে, কিন্তু শুদ্ধ পরম্পরার সাথে যুক্ত, ওই পরিশ্রম করেও তারা পারলে নির্জলা, না পারলে শুধু ফল আহার করে, পারে না। রাখবেই একজন, বিশ্বাস একজনের প্রতি, তিনি কে? ভগবান। বিশ্বাস রাখো, একদম বিশ্বাস রেখে ধর্ম পালন করার চেষ্টা করো, তাহলে সার্থক। না হলে আমি বলে শেষ করে দিই মা, শুনো শেষ করে দিই। সেদিন যাবো ববু নদীর ঘাটে, আমাকে হিসাব দেওয়া হবে, আমি বলবো আমি যে এত এত করলাম, হিসাব দিয়ে আমার আর মিলে না। আমার তো হিসাব আর মিলে না কেন? কারণ এই যে করছি না মা, আমি তো ভাবছি করছি, এই করার মধ্যে আমার ত্রুটি রয়েছে। মায়েদের চরণে এই নিবেদন, আমার কয়েকদিন ধরে মনে পড়ছে, বা আমি বলতে পারছি না কথাটা। একাদশীর মধ্যে চেষ্টা করবেন শাস্ত্র যেভাবে বলে সেভাবে পালন করার জন্য, সেভাবে পালন করার জন্য। একাদশীর মধ্যে এখন দেখা যায় কি, এক সাধারণকে শুনেছিলাম, এমনিতে হয় কম বুঝন, একাদশীর মধ্যে হয় বেশি বেশি বুঝেন। এই দিন নাকি আবার বেশি কি দাও অনেকের পায়, একটু পরে পরে বিভিন্ন ধরনের আড়ম্বর অনুষ্ঠান করতে হয়। তো আপনি লক্ষ্য করে দেয়, একাদশী মানে তো একটু কষ্ট সহ্য করতে হবে, ভজন করো তুমি। তো এই দিনও যদি অন্য দিনের মতো পেট ভোজন করে তুমি খাও, এই দিন হবে ভজন বেশি ভোজন কম। কিন্তু আমাদের কি হয় গো, গুরুদেবী কথাটা বলেন, বাঙালি সাধু তো আমরা, বলেন আমার গুরুদেব বলেন যারা ধামবাসী সাধু তাদের ভজন বেশি ভোজন কম, আর যারা বাঙালি সাধু 3 বেলা পেট বইরা খাওয়ান লাগবে। একবার মেনসে হলো বেশি খেলে আমাদের কি হয় জন্মা, ভজন নষ্ট হয়। জয় নিতাই গৌর দিয়ে দাও এটা, জয় নিতাই গৌর হরি বল। সকলের চরণে এই নিবেদন পাঠের মধ্যে